চৈত্র নবরাত্রির আজ মহা অষ্টমী, তাই বসন্তকালের দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত অসমের শ্রীভূমি। আজ বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে চারদিকে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ভোর থেকেই ভক্তরা মন্দিরে উপস্থিত হয়ে মা বাসন্তী দেবীর আরাধনা করছেন। মন্দিরে মন্দিরে ভক্তরা ভক্তি ভরে অঞ্জলি প্রদান করছেন এবং মায়ের আশীর্বাদ গ্রহণ করছেন। ঐতিহ্যবাহী সেটেলমেন্ট কালীবাড়িতে ধর্মীয় আচার অনুষ্ঠান, পূজা অর্চনা ও ভক্তদের উপস্থিতিতে আজকের দিনটি হয়ে উঠেছে বিশেষ তাৎপর্যপূর্ণ। আমরা সরাসরি চলে যাব এই মুহূর্তে শ্রীভূমিতে প্রতিনিধি অসীম দে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। অসীম, আজ মহা অষ্টমী, চৈত্র নবরাত্রির এবং এই মুহূর্তে কি ছবি, কি দেখাচ্ছ? হ্যাঁ স্বর্ণালী, দেখো আজ চৈত্র মাসের নবরাত্রির অষ্টমী তিথি। আর এই অষ্টমী তিথিতে বিভিন্ন মন্দির দেখা গেছে ভক্তদের ভিড়। এই মুহূর্তে আমি আছি সেটেলমেন্ট কালীবাড়িতে এবং ক্যামেরা পার্সন সুজিত আছে। সুজিত দেখাচ্ছে যে মা বাসন্তীর নিকট প্রার্থনা করছেন এবং অঞ্জলি প্রদান করছেন ভক্তরা। সকাল থেকেই কিন্তু এই সেটেলমেন্টের যে সেটেলমেন্ট কালীবাড়ি, সেই কালীবাড়িতে কিন্তু প্রতি বছরই কিন্তু বাসন্তী দেবীর পুজো অনুষ্ঠিত হয় এবং প্রায় 51 বছর ধরে সেখানে এই কালী মন্দির স্থাপিত হয়েছিল। তারপর থেকেই কিন্তু সেখানে এই বাসন্তী পূজা অনুষ্ঠিত হচ্ছে প্রতি বছর এবং এই যে অঞ্চলের স্থানীয় ভক্তরা কিন্তু সেখানে এই কালীবাড়িতে যে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় সেখানেই কিন্তু অঞ্জলি প্রদান করার জন্য ওনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন মা বাসন্তীর নিকট অঞ্জলি প্রদান করবেন। এই মুহূর্তে এই মন্দিরের যে পুরোহিত আছেন, আমি ওনার কাছ থেকেও জানতে চাইবো আজ বাসন্তীর অষ্টমী তিথি এবং সেই অষ্টমী তিথির মাহাত্ম্য কি, আপনার কি বলবেন? অষ্টমীতে মায়ের পূজা হয়। অষ্টমী তিথি একটা মারাত্মক তিথি। সেই তিথিতে মায়ের আরাধনা করলে সুফল হওয়া যায় এবং অনেক কার্যসিদ্ধি হয়। আজকে কোনো জায়গাতে অন্নপূর্ণা পূজা হয়, আমাদের এখানে হয় না। এই আর কি অষ্টমী তিথি হয়তো। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে ক্যামেরা পার্সন সুজিত দেখাচ্ছে যে সেখান থেকে সকাল থেকেই কিন্তু সেখানে এই অঞ্চলের যে ভক্তরা আছেন সেই ভক্তরা কিন্তু সেটেলমেন্ট কালীবাড়িতে আছেন এবং মায়া বাসন্তীর নিকট ওনারা প্রার্থনা করেন, অঞ্জলি প্রদান করেন। তার দৃশ্য দেখানো হচ্ছে। শত শত লোক সেখানে সকাল থেকে রাত পর্যন্ত আসেন, প্রসাদ গ্রহণ করেন এবং মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য সেখানে আসেন। ভক্তবৃন্দরাও আছেন। এখানে আমরা দৃশ্য দেখাচ্ছি যে কিভাবে মানে সকাল থেকে কিন্তু সেখানে অঞ্জলি প্রদান করা হচ্ছে এবং অঞ্জলি নেওয়ার জন্য সেখানে ভিড় করছেন ভক্তরা। মা বাসন্তীর দুর্গামূর্তি, ক্যামেরা পার্সন সুজিতকে অনুরোধ করব যে মা বাসন্তীর মূর্তি দেখানোর জন্য দর্শকদের, নিউজ লাইভ বাংলার দর্শকদের বাসন্তীর মূর্তিটি দেখানোর জন্য এবং ভক্তবৃন্দরা যেখানে আছেন, যে ভক্তবৃন্দরা কিন্তু সেখানে এই সকাল থেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন সেখানে মন্দিরে, সেই মন্দিরে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্য, অঞ্জলি প্রদান করার জন্য অনেক সেখানে দর্শকরা আছেন, ভক্তবৃন্দরা আছেন। আমরা ওনাদের কাছ থেকেও জানতে চাইব, যে ওনাদের প্রতিক্রিয়া জানতে চাইব, আমরা দেখতে চাইব যে ভক্তবৃন্দ আছেন অঞ্জলি নিয়েছেন, মার কাছে কি আশীর্বাদ চাই? সবাই যেন সুখে শান্তিতে থাকি। নিশ্চয়ই সবারই একটা আশীর্বাদ থাকে, সবার মঙ্গল হোক, সবার মঙ্গল কামনায়, দেশের মঙ্গল হোক, পরিবারের মঙ্গল হোক, সবার মঙ্গল কামনায় সবাই সেখানে অঞ্জলি প্রদান করছেন। আমরা তার দৃশ্য দেখছি। শুধু যে মা বাসন্তী নয়, সেখানে সে কালী মন্দির রয়েছে, জাগ্রত কালী মন্দির এবং শিব মন্দিরও আছে। সুতরাং সেখানে সবই যেহেতু মন্দির, সেই সম্পূর্ণ ভক্তিভাবে সেখানে পুজো অর্চনা চলে। সেই ভক্তিভাবে পুজো অর্চনার জন্যই কিন্তু সেখানে সব একত্রে জড়ো হন এবং তারপর তাকে প্রসাদ গ্রহণের পালা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রসাদ গ্রহণের জন্যও কিন্তু প্রচণ্ড ভিড় থাকে। যে সমস্ত ভক্তরা আসেন সেখানে, সেই ভক্তরা যাতে প্রসাদ গ্রহণ করে যান তার জন্য কিন্তু মন্দির কর্তৃপক্ষও কিন্তু যথেষ্ট সচেষ্ট থাকেন। আমরা মন্দির কর্তৃপক্ষর যে সমস্ত কর্মকর্তারা আছেন ওনাদের কাছ থেকেও জানার চেষ্টা করব যে ওনাদের পূজা বিশেষত্ব কি, বা কি আপনাদের পূজায় কত বছর হয়েছে, কালীবাড়ির কত বছর হয়েছে এবং এই পূজার জন্য কি রকম মানুষ সেখানে আসে? 50 বছর পূর্ণ হয়ে এবার 51 বছরে পড়েছে সেটেলমেন্ট কালীবাড়ি। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের সেটেলমেন্ট কালীবাড়িতে বাসন্তী দুর্গাদেবীর পূজা আয়োজিত হয়েছে। অগণিত ভক্তবৃন্দের সমাগম হচ্ছে, মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, খুবই শান্তিপূর্ণভাবে পূজা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা দেখতে পাচ্ছি যে স্বর্ণালী দেখো যে প্রতি বছরই কিন্তু সেখানে পুজো হয় এবং চৈত্র মাসে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয় এবং অকাল বোধনেও কিন্তু সেখানে দেবীর পূজা অনুষ্ঠিত হয় এবং লোক সমাগম কিন্তু প্রচুর হয়। যে শুধু দিনের বেলা লোক সমাগম হয় তা না, কিন্তু সেখানে রাতের বেলাও কিন্তু প্রচুর লোক সমাগম হয় এবং সবাই সন্ধ্যা আরতি থেকে শুরু করে রাতের
রাতেও বেলাও কিন্তু সেখানে প্রসাদ দেওয়া হয় এবং সবাই কিন্তু সেই সেটেলমেন্ট কালীবাড়ির যে ঐতিহ্য আছে সেখানে মার প্রাণ আছে এবং তার জন্যই কিন্তু সবাই ভক্তিভাবে সেখানে এসে উপস্থিত হন এবং মায়ের নিকট আশিস চান। একদমই তাই। স্বর্ণালী। ধন্যবাদ জানাচ্ছি তোমায় এই মুহূর্তে অসীম, তুমি সরাসরি যে ছবি তুলে ধরলে অশোকাষ্টমীর। এবং এই মুহূর্তে যেমনটা আপনারা দেখতেই পারলেন যে শ্রীভূমি জেলায় দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত সকলেই। ইতিমধ্যে পুজো হয়ে গিয়েছে, অঞ্জলি প্রদান হয়ে গিয়েছে, পুষ্পাঞ্জলি প্রদান করেছেন সকলে এবং তারপর কিন্তু ভোগ প্রসাদ সবাই গ্রহণ করছেন।